আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা। আপনারা কি জানেন যে মানুষ কেন নামাজ পড়ে না? তো যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য আর আমাদের জন্য। তো চলুন আমরা একসঙ্গে জেনে আসি কেন মানুষ নামাজ পড়ে না। তো স্টার্ট করা যাক ভিডিওটি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আজকের ভিডিওতে আমরা জানব মানুষ কেন নামাজ পড়ে না। প্রিয় আখিরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন ইনশাল্লাহ। নামাজ সর্বযুগেই ছিল, তবে আদায়ের দিক দিয়ে পদ্ধতিগত পার্থক্য ছিল। আগের যুগের লোকেরা নামাজ নষ্ট করার ফলে তাদের ওপর আযাব চলে এসেছিল। সে কথা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং তিনি জানিয়েছেন, যারা নামাজ ধ্বংস করেছে তাদেরকে তিনি গায়ুন নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনারা কি জানেন গায়ুন কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, গায়ুন হলো জাহান্নামের এক অত্যন্ত গভীর ও ভয়ঙ্কর উপত্যকার নাম। কেন এই উপত্যকা এত ভয়ঙ্কর, এত জঘন্য? জাহান্নামে মানুষের আকার হবে অনেক বড়। বসা অবস্থায় এক জাহান্নামীর আকার হবে প্রায় 400 কিলোমিটার। তার চামড়া এবং মাংস হবে অত্যন্ত পুরু। তার দেহে থাকবে অনেক মাংস। জাহান্নামের আগুনে এই মাংস পুড়ে যখন হাড় বেরিয়ে যাবে তখন তা আবার মাংস দিয়ে পূর্ণ করে দেয়া হবে। দুনিয়াতে আমরা দেখছি মানুষ আগুনে পুড়ে গেলে সেখানে পুঁজ জমে। জাহান্নামের মানুষ বারবার আগুনে পুড়বে আর বারবার পুঁজ জমা হবে। সেই পুঁজ কোথায় গিয়ে জমা হবে জানেন? তা হবে জাহান্নামের গায়ুন উপত্যকায়। এমনই ভয়ঙ্কর স্থান হলো সেই গায়ুন। এখন প্রশ্ন হলো, কারা থাকবে এই গায়ুনে? তারাই থাকবে যারা সময় মতো, সঠিকভাবে এবং নিখুঁতভাবে নামাজ আদায় করেনি। গায়ুন নামক জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তারপর এদের পর এমন নালায়েক লোকেরা এদের স্থলাভিষিক্ত হলো যারা নামাজ নষ্ট করল এবং প্রবৃত্তির কামনার দাসত্ব করল। অতি শীঘ্রই তারা গোমরাহির পরিণামের মুখোমুখি হবে। সূরা মারিয়াম আয়াত 59। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই সকল নবীদের যুগ অতীত হওয়ার পর এক সম্প্রদায় আসলো যারা সৎ কাজের পরিবর্তে অসৎ কাজ করত, নামাজ আদায় করত না এবং প্রবৃত্তির পূজা করত। তাদের জন্য রয়েছে মন্দ পরিণাম। সালাত নষ্ট করার অর্থ হল সালাতকে সম্পূর্ণভাবে বর্জন করা অথবা নামাজে আহকাম আরকান যথাযথভাবে আদায় না করা অথবা নামাজ যথাসময়ে আদায় না করা। আল্লাহ তাআলা বলেন, সুতরাং দুর্ভোগ সেই সব মুসল্লিদের জন্য যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন থাকে। তারা যাবতীয় কাজকর্ম শুধুমাত্র মানুষ দেখানোর জন্যই করে। সূরা মাউন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন আমল উত্তম? উত্তরে তিনি বললেন, নামাজ প্রথম ওয়াক্তে আদায় করা। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। বেনামাজিকে আরও একটি ভয়াবহ জাহান্নামে নিক্ষেপ করা হবে, যেখানে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে ভোগ করতে থাকবে। সেটার নাম হলো সাকার। সাকার হলো জাহান্নামের আরেকটি জঘন্য উপত্যকার নাম। সাকার হলো তাদের অবস্থান যারা দুনিয়াতে নামাজ আদায় করবে না। সাকারবাসীদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি দাখিল করব সাকারে। তুমি কি জানো সেই সাকার কি? যা জীবিতও রাখবে না, আবার একেবারে মৃত করেও ছাড়বে না। গায়ের চামড়া ঝলসিয়ে দেবে। সেখানে নিয়োজিত আছে 19 জন ফেরেশতা। সূরা মুদ্দাসির আয়াত 26 থেকে 30। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? তারা বলবে, আমরা নামাজ আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা মুদ্দাসির আয়াত 42 থেকে 43। নামাজ ছেড়ে দেওয়া লোকগুলো আরও একটি জাহান্নামে নিক্ষিপ্ত হবে এবং শাস্তি ভোগ করবে। সেটার নাম ওয়াইল। ওয়াইল জাহান্নামের আরেকটি ভয়ানক উপত্যকা। পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, অতএব ওয়াইল হলো সেসব নামাজ আদায়কারীদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর। সূরা মাউন আয়াত 4 থেকে 5।
সাহাবীদের মতে ওয়াইল হলো এমন একটি জায়গা যেখানে জাহান্নামীদেরকে সাপ এবং জীবজন্তুরা খেয়ে ফেলবে, তারপর তাদের দেহ পূর্ব অবস্থায় ফিরে আসবে। পুনরায় সাপ আর জীবজন্তুরা তাদেরকে খেয়ে ফেলবে, পুনরায় দেহ ফিরে পাবে, এভাবে চলতেই থাকবে। ওয়াইল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, যখন তাদেরকে বলা হবে নত হও, তখন তারা নত হয় না। সেদিন মিথ্যা আরোপকারীদের জন্য ওয়াইল হবে। সূরা মুরসালাত আয়াত 48 থেকে 49। আর যারা নামাজ আদায় করে না, আখিরাতে তার বন্ধু কারা হবে? আর কিয়ামতের দিন সে ফিরাউন, হামান, কারুন আর উবাই ইবনে খালফদের সঙ্গে থাকবে। এই হাদিসটি নেওয়া হয়েছে ইবনে হিব্বান থেকে। ফিরাউন আর সহচর হামান আর কারুনকে অনেকেই জানেন, কিন্তু আমরা অনেকেই জানি না উবাই ইবনে খালফকে। এই উবাই ইবনে খালফ এমন এক জঘন্য ব্যক্তি যাকে দয়ার নবী নিজেই হত্যা করেছেন। এই পাপাচারীকে ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কাউকেই নিজ হাতে হত্যা করেননি। আর বেনামাজির বাসস্থান হবে গায়ুন, সাকার, ওয়াইল। আর বন্ধু হবে ফেরাউন, হামান, কারুন এবং উবাই ইবনে খালফ। আল্লাহ আমাদেরকে এই আযাব থেকে হেফাজত করুন। সবাই কমেন্টে লিখি আমিন। আমরা অনেকেই ভাবি সব পাপ ছেড়ে বদলে গিয়ে নামাজ ধরব। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, যে অবস্থাতেই আছেন না কেন, যত পাপই করেন না কেন, নামাজ ছাড়বেন না। এই অবস্থা থেকে নামাজ পড়া শুরু করুন। বদলে গিয়ে কখনোই নামাজ ধরা হয় না, বরং নামাজই একদিন আমাদেরকে বদলে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি এবং কুফর ও শিরকের মধ্যে ব্যবধান শুধুমাত্র নামাজ না পড়া। যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের ও কাফিরদের মধ্যে মুক্তির যে প্রতিশ্রুতি আছে তা হলো নামাজ। সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কুফরি কাজ করে। এই হাদিসটি নেওয়া হয়েছে ইবনে মাজাহ থেকে। এছাড়াও ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে নামাজ পড়ে না সে কাফের। এই হাদিসটি নেওয়া হয়েছে বাইহাকি থেকে। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে নামাজ পড়ে না সে মুসলমান নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে ফজরের নামাজের পর সাহাবীদের নিয়ে রাতের স্বপ্ন নিয়ে কথা বলতেন। কোনো সাহাবী স্বপ্ন দেখলে সেটা শোনাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে বিশেষ স্বপ্ন দেখলে সাহাবীদের কাছে সেটা বর্ণনা করতেন। একদিন সকালে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ রাতে আমার কাছে দুজন আগন্তুক এসেছিল। তারা আমাকে বলল, আমাদের সঙ্গে চলুন। আমি তাদের সঙ্গে গেলাম। আমরা এমন এক লোকের কাছে পৌঁছালাম যে চিত হয়ে শুয়েছিল। অন্য এক ব্যক্তি পাথর নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। সে পাথর দিয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথায় আঘাত করছে এবং থেতলে দিচ্ছে। যখন সে পাথর নিক্ষেপ করছে তা গড়িয়ে অন্যত্র চলে যাচ্ছে। লোকটা গিয়ে পাথরটি পুনরায় তুলে নিচ্ছে এবং তা নিয়ে ফিরে আসার সঙ্গে সঙ্গেই লোকটির মাথা পুনরায় পূর্বের মতো ভালো হয়ে যাচ্ছে। সে আবার লোকটির কাছে ফিরে আসছে এবং তাকে পূর্বের মতো শাস্তি দিচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার সঙ্গী দুজনকে জিজ্ঞেস করলাম, সুবহানাল্লাহ, এরা কারা? আমার সঙ্গের দুজন লোক বললেন, এ ব্যক্তি ফরজ নামাজ না পড়েই ঘুমিয়ে যেত। এই হাদিসটি নেওয়া হয়েছে রিয়াদুস সালেহিন থেকে। একদিন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, যে ব্যক্তি মানুষকে নেক কাজের উপদেশ দেয় আর মন্দ কাজ হতে বিরত রাখে তার প্রতিদান কি? আল্লাহ পাক বললেন, আমি তার প্রতিটি কথার বিনিময়ে এক বছরের ইবাদতের নেকি দান করি। এমন ব্যক্তিকে আমি জাহান্নামের শাস্তি দিতে লজ্জা বোধ করি। তাই ঈমানদার ব্যক্তির অবশ্যই কর্তব্য হচ্ছে অন্যকে সৎ কাজের উপদেশ দেওয়া এবং নিজেও সৎ কাজ করা এবং অসৎ কাজ হতে বিরত থাকা। আমি প্রায় দেখি নামাজের সময় হয়েছে, আজান হচ্ছে, অথচ ছেলেরা আড্ডা দিচ্ছে। বিশেষ করে আসর ও মাগরিবের সময় চায়ের দোকানের আড্ডা দেখলে
আর মসজিদে লোকের অবস্থান দেখলে মনে হয় আমাদের দেশে মুসলমানের সংখ্যা খুবই কম। আর মহিলাদের ক্ষেত্রে তারা সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়েন। তারা ভাবেন কাজটা শেষ করে পরে নামাজ পড়বেন। এভাবেই নামাজের সময় পার হয়ে যায়, আর পড়া হয় না। এভাবেই অলসতা করে আমরা দিনের পর দিন নামাজ কাজা করে ফেলছি। তাই মা, ভাই, বোন ও প্রিয় মুসলমান ভাইয়েরা, আসুন আমরা একটু নামাজি হওয়ার চেষ্টা করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাতে আল্লাহ পাকের সাথে দেখা করে আসছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, আমি যখন দুনিয়াতে গিয়ে আমার উম্মতকে বলবো যে আমি আল্লাহ পাকের সাথে দেখা করে আসলাম, মিরাজ করে আসলাম, তখন আমার উম্মতরা কাঁদবে আর বলবে, আহারে, আমরা আল্লাহর সাথে দেখা করতে পারলাম না। তখন আমি কি বলবো? আল্লাহ পাক বলেন, আপনাকে এত উপরে তুলে আমি আল্লাহ নিজে আপনার সঙ্গে দেখা করেছি। আপনার উম্মত নামাজের সেজদায় পড়ে গেলে আমি আল্লাহ নিজে গিয়ে দেখা করব। সবাই কমেন্টে লিখি সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানদের জন্য মেরাজ হলো নামাজ। যদি কেউ ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কামাই করে, তবে তাকে 2,88,00,000 বছর জ্বলন্ত আগুনে জ্বলতে হবে। আরও একটি হাদিসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এই দোয়া করো, হে আল্লাহ, আমাদের মধ্যে কাউকে তুমি হতভাগ্য বঞ্চিত করো না। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই প্রশ্ন করলেন, তোমরা কি জানো হতভাগ্য বঞ্চিত কে? সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আপনিই বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সেই হতভাগ্য বঞ্চিত। ইসলামে তার কোনো অংশ নেই। নামাজ ঈমানদারের জন্য মেরাজ সমতুল্য। আল্লাহ পাক নামাজের প্রথম সেজদায় মানুষকে জানিয়ে দেন যে তোমাকে এই মাটি দিয়ে সৃষ্টি করেছি। দ্বিতীয় সেজদায় জানিয়ে দেন আবার এই মাটির সাথে মিলিয়ে দেব। আল্লাহু আকবার বলে দাঁড়ানোর সময় জানিয়ে দেন কিয়ামতের দিন আবার এই মাটি থেকে তোমাকে জীবিত করে দাঁড় করাবো। নামাজ ছাড়া কেউ আল্লাহর দরজায় পৌঁছাতে পারেনি। আমরা সবাই জানি ইসলামের 5টি ভিত্তি: ঈমান, নামাজ, রোজা, হজ ও জাকাত। ঈমানের পরেই নামাজের স্থান। নামাজ হলো আল্লাহ পাকের সামনে হাজির হওয়া, তার ডাকে সাড়া দেওয়া। আল্লাহ পাক তার বান্দাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের 82 জায়গায় 82 বার হুকুম করেন, বান্দা তোমরা নামাজ কায়েম করো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ হলো বেহেশতের চাবি। চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না, তেমনি নামাজ ছাড়া বেহেশত পাওয়া যাবে না। আপনারাই কমেন্টে লিখুন, আমাদের কি এই মুহূর্ত থেকেই উচিত না বেহেশতের চাবি সংগ্রহ করা? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফেররা পড়ে না। আল্লাহ পাক কুরআন শরীফে ইরশাদ করেছেন, নিশ্চয়ই নামাজ কুপথ ও খারাপ কাজ থেকে বিরত রাখে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যখন কোনো মুসলমান ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় নামাজ আদায় করে, তখন তার পাপসমূহ গাছের পাতার মতো ঝরে পড়ে। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলেন, হে আমার হাবিব, আমি আপনার উম্মতের ওপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আমি তাকে বেহেশতে প্রবেশ করার ওয়াদা করলাম। আর যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করবে না, আমি তার জন্য দায়ী নই। অর্থাৎ সেই ব্যক্তি দোজখের মধ্যে কঠিন শাস্তি ভোগ করবে। আসলে নানান মানুষ নানান কারণে নামাজ পড়ে না। যেমন কেউ ভাবে তার মনটা খুব পরিষ্কার, সে একজন সাদা মনের ভালো মানুষ, তাই সে ভাবে তার নামাজ পড়ার দরকার নেই। 2, কেউ ভাবে নামাজ পড়লে মানুষ তাকে জঙ্গিবাদী, মোল্লা বা হুজুর বলবে, তাই নামাজ পড়ে না। 3, কেউ ভাবে আল্লাহ তাকে কিছুই দান করেননি, দামি বাড়ি, দামি গাড়ি কিছুই না। সে ভাবে আল্লাহ যেহেতু তাকে কিছুই দান করেনি, তাহলে সে কেন নামাজ পড়বে। 4, কেউ ভাবে তার অনেক কাজ, বেকারদের মতো 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় তার নেই। 5, আবার কেউ কেউ ভাবে
মনের নামাজই আসল নামাজ। হুজুরদের মতো মসজিদে লোক দেখানো নামাজের দরকার নেই। 6, আবার কেউ কেউ সারাদিন বাইরে কাজে ব্যস্ত থাকে, কাপড় পরিষ্কার থাকে না, তাই নামাজ পড়ে না। 7, কেউ ভাবে তার বয়স কম, বৃদ্ধ হলে নামাজ পড়বে, এখন যৌবনকাল, নামাজ পড়ার সময় নেই। 8, আবার কেউ ভাবে আমি কোনো খারাপ কাজ করি না, আমার কোনো পাপ নেই, তাই আমার নামাজ পড়ার দরকারও নেই। 9, অনেক মানুষ আছে নামাজ পড়ে আবার খারাপ কাজও করে, সে ভাবে আমি খারাপ কাজও করি না, আমি নামাজও পড়ি না। 10, কেউ কেউ ভাবে সে বিরাট পাপী মানুষ, সে যে অপরাধ করেছে তার কোনো ক্ষমা নেই, তাই সে ক্ষমার আশা ছেড়ে দিয়ে নামাজ পড়া বাদ দিয়ে দেয়। 11, আবার কেউ কেউ ভাবে আমি তো বিরাট শিক্ষিত, উচ্চ বংশের ধনী মানুষ, সাধারণ গরিবের মতো আমি কেন নামাজ পড়ব। 12, অনেকে চিন্তা করে নামাজে মন বসে না, তাই নামাজ পড়ি না, যখন মন বসবে তখন পড়ব। 13, অনেকে সকালে ঘুম থেকে উঠতে না পেরে নামাজ পড়তে পারে না, বাকি 4 ওয়াক্ত নামাজ পড়ে। 14, অনেকে বলে 5 ওয়াক্তে এত রাকাত নামাজ কষ্ট লাগে, তাই পড়ি না। 15, অনেককে বলতে শোনা যায় নামাজ মাঝে মাঝে পড়ি, শুক্রবারে জুমার নামাজ পড়ি, এতেই চলে, এত বেশি নামাজ পড়তে হবে না। 16, অনেককে এমনও বলতে শোনা যায় আমার পীর আছে, পীরের তরিকায় চলি, আপনাদের মতো নামাজ দরকার নেই। 17, অনেকে আবার সূরা, নিয়ত ইত্যাদি জানে না, তাই নামাজ পড়ে না। 18, অনেকে আবার নিয়ত করে সামনের বছর হজ করে একেবারে নামাজ ধরবে, বারবার ধরা ছাড়া ভালো না। 19, অনেকে আবার বলে হুজুর বলেছে যার ঈমান আছে সেই বেহেশতে প্রবেশ করবে, নামাজের দরকার কি। 20, আবার অনেকে নামাজ পড়ে না এই কারণে যে তার বাবা দাদাদেরকে দেখেছে বৃদ্ধ হয়ে নামাজ পড়তে, সে বলে আমিও বৃদ্ধ হলে নামাজ পড়ব। 21, কেউ কেউ বলে নামাজি হুজুররা হলো জঙ্গি, তাই আমি নামাজ পড়ি না। 22, কেউ কেউ বলে বাবা মা নামাজ শিক্ষা রোজা শিক্ষা দেয়নি, তাই পড়ি না। 23, অনেকে মুসলমান আছেন তারা বলেন নামাজ পড়ে কি লাভ, কোনো লাভই নেই, ভাগ্যে যদি বেহেশত থাকে তবে এমনিই পাবো, নামাজ লাগবে না। 24, কেউ কেউ বলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের স্যারেরা বলেছে ভালো মানুষ হতে, কেউ নামাজি হতে বলেনি, তাই পড়ি না। 25, অনেক দলের নেতাকর্মীরা বলে সমাজের গুণীজন নেতা, সুশীল, মানবতাবাদী, সংস্কৃতিবাদীরা সবাই বেনামাজি, তাই আমিও নামাজ পড়ি না। তবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, নামাজ না পড়ার কারণ যাই হোক না কেন, বেনামাজির জন্য অপেক্ষা করছে জাহান্নাম। আল্লাহ পাক ইরশাদ করেছেন তোমাদেরকে কিসে জাহান্নামে নিক্ষেপ করেছে, তারা বলবে আমরা নামাজ আদায় করতাম না। সূরা মুদ্দাসির আয়াত 42। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে নিজেদের মুসলিম বলে দাবি করলেও এই গুরুত্বপূর্ণ ইসলামের স্তম্ভ নামাজ সম্পর্কে আমরা অনেক মুসলিমই আজ উদাসীন। এই উদাসীনতার অন্যতম কারণ হল নামাজের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার অনুধাবনের ব্যর্থতা। যেমন বেশিরভাগ মুসলিমেরই জানা নেই যে আপনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ না পড়লে মুসলিম থাকবেন না। নামাজ সম্পর্কে ইসলামের এই কঠোর অবস্থান জানা থাকলে অনেকে বেনামাজি হয়তো সেদিন থেকেই নিয়মিত নামাজ পড়া শুরু করে দিত। নামাজ সম্পর্কে মুসলমানদের উদাসীনতার আরেকটি অন্যতম কারণ হল নামাজ নিয়ে প্রচলিত অসংখ্য ভুল ধারণা, যেগুলো নামাজের সহজ নিয়মগুলোকে কঠিন করে ফেলে। যেমন অনেক মানুষ এমন দেখা যায় যে সে দোয়া কুনুত না জানায় ইশারের নামাজ পড়ছে না, অথচ দোয়া কুনুত বিতের নামাজের জন্য অপরিহার্য অংশ নয়, এমনকি বেতের নামাজ ইশার নামাজের অংশ নয়। বাস্তবতা হলো নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া খুব কঠিন কোনো কাজ নয়, কিন্তু আমরা অনেকেই ছোটবেলায় হুজুরের কাছে যখন নামাজ পড়া শিখেছিলাম তখন হয়তো অনেক কিছু ভুল শিখেছিলাম, আর এখনও সেই ভুল নিয়মগুলোকেই শুদ্ধ মনে করে নামাজ পড়ে যাচ্ছি।
অথচ ইসলামী জ্ঞান অর্জন করা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন। কাজেই আমাদের সকলেরই উচিত ইসলাম সম্পর্কে, বিশেষ করে নামাজ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা এবং নামাজ কায়েম করা। এটা খুবই খারাপ একটা ব্যাপার যে বাংলাদেশের বইয়ের বাজারে বহুলভাবে প্রচারিত এবং বিকৃত নামাজ ও অন্যান্য ফিকা সংক্রান্ত বইগুলো জাল হাদিস আর মন গড়া নিয়মকানুনে ভরপুর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আদম সন্তান সিজদার আয়াত পাঠ করে অতঃপর সিজদা করে, তখন শয়তান কাঁদতে কাঁদতে একপাশে সরে দাঁড়ায় এবং বলতে থাকে, হায় আমার পোড়া কপাল। আদম সন্তানকে সিজদা করার নির্দেশ দেওয়া হলো আর সে সিজদাও করল, ফলে তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে গেল। আর আমাকেও সিজদার নির্দেশ করা হয়েছিল, কিন্তু আমি অস্বীকার করেছিলাম, তাই আমার জন্য জাহান্নাম। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন কাজটি আপনার নিকট বেশি প্রিয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সময় মতো নামাজ আদায় করা। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। আমরা অনেকেই হয়তো জানি না, নামাজ পড়লে বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে। তার মধ্যে অন্যতম হল শারীরিক উপকারিতা। আর মুসলিম হিসেবে আপনি এটাও হয়তো জেনে থাকবেন যে নামাজের শ্রেষ্ঠতম অংশ হল সিজদা। এক, নামাজের সিজদা অনেকগুলো শারীরিক সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দেয়। সিজদাতে ব্রেইন এবং মুখমণ্ডলে স্বাভাবিকের চাইতে বেশি রক্ত সঞ্চালিত হয়, যেটা অনেক রোগ প্রতিরোধে সাহায্য করে। ব্রঙ্কাইটিস হবার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। সিজদা করলে ফুসফুসের বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। দুই, নামাজের রুকুতে যাওয়া কিংবা সিজদায় যাওয়ার মাধ্যমে যে অঙ্গভঙ্গি করি তা আমাদের মেরুদণ্ডের বিভিন্ন রকম রোগ থেকে বাঁচিয়ে রাখে। তিন, নামাজ পড়তে গেলে শরীরের বিভিন্ন রকমের নাড়াচাড়ার কারণে অর্শ, পাইলস এবং হার্নিয়া হবার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। চার, সারাদিনের কাজের ব্যস্ততার মাঝে 5 বার নামাজ শরীর ও মনকে সতেজ ও চাঙ্গা করে তোলে, যা কর্ম উৎপাদনশীলতা বাড়িয়ে দেয়। 5, শরীরের ভেতরের আলসেমি দূর করে এই নামাজ। 6, নামাজের জন্য 5 বার ওযু শরীরের ময়লা দূর করে, যা বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। শবে কদর, শবে বরাত ফজিলতপূর্ণ রাত। শবে কদরের ফজিলত সরাসরি কোরআনের মাধ্যমে সাব্যস্ত। শবে বরাতের ফজিলত সরাসরি কোরআনে বর্ণিত না হলেও হাদিসের মাধ্যমে এ রাতের মাহাত্ম্য প্রমাণিত। এই রাতগুলোতে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে রাত জেগে নফল ইবাদতের ব্যাপক প্রবণতা দেখা যায়। মসজিদগুলোতে ঢল নামে মুসল্লিদের। অনেকেই নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকারের সময় কাটিয়ে দেন। এই রাতগুলো ছাড়াও সাপ্তাহিক শুক্রবার 2 ঈদের রাত ফজিলতপূর্ণ। এ সম্পর্কে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, 5টি রাত এমন আছে যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। জুমার রাত, রজবের প্রথম রাত, শাবানের 14 তারিখ রাত, 2 ঈদের রাত। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে। সাপ্তাহিক শুক্রবার এবং 2 ঈদের রাতে নফল ইবাদতের জন্য মসজিদে মানুষজনের খুব একটা আনাগোনা না থাকলেও শবে কদর, শবে বরাতে মসজিদে থাকে উপচে পড়া ভিড়। অনেকেই গভীর রাত পর্যন্ত নফল ইবাদত করেন। তরুণ যুবকদের অনেকেই রাতভর ঘুরে বেড়ান। গভীর রাত পর্যন্ত জেগে অনেকেই রাতের শেষ প্রহরে ঘুমিয়ে পড়েন। ফজরের ফরজ নামাজ আদায়ে কোনো গুরুত্ব দেখা যায় না। ফজিলতপূর্ণ রাতে নফল ইবাদতের পর ফরজ নামাজ আদায় না করার বিষয়টি ভয়ঙ্কর। কারণ আল্লাহ তাআলা যত ফরজ ইবাদত এবং নামাজের বিধান দিয়েছেন, তিনি কিয়ামতের দিন সেসবের হিসাবই প্রথম নেবেন। নফল ইবাদত ফরজের ঘাটতি পূরণের কাজে দেবে। এক হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তার নামাজের। যদি তার নামাজের হিসাব সঠিক হয় তাহলে সে সফল কাম হবে এবং নাজাত পাবে। আর যদি নামাজ বিনষ্ট হয়ে যায় তাহলে সে বিফল ও ক্ষতিগ্রস্ত হবে। যদি ফরজ নামাজে কিছু কমতি হয় তাহলে আল্লাহ বলবেন, দেখো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। তখন নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে।
অতঃপর তার অন্য সব আমল সম্পর্কেও অনুরূপ করা হবে, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি। এই হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ থেকে। এই হাদিসটি নফল ইবাদত এবং নফল নামাজের ফজিলত সাব্যস্ত করে, একই সঙ্গে ফরজ ইবাদতে যত্নশীল এবং গুরুত্ব দেওয়ার আহ্বান জানায়। ফরজ ইবাদতে অবহেলাকারীকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেবেন। এ বিষয়ে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, নবী ও হেদায়েত প্রাপ্তদের পর এমন এক অপদার্থ বংশধর এলো যারা নামাজ বিনষ্ট করল এবং প্রবৃত্তির পূজারী হল, সুতরাং তারা গাই নামক জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে। তবে যারা এরপর তওবা করে নিয়েছে, ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তারাই তো জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না। সূরা মারিয়াম আয়াত 59 থেকে 60। কোরআনে কারিমের অন্য আয়াতে এসেছে, কিয়ামতের দিন জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে, কেন তোমরা সাকার নামক জাহান্নামে এলে? তারা বলবে, আমরা তো নামাজি ছিলাম না এবং আমরা মিসকিনদের খাবার দিতাম না, বরং আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনায় নিমগ্ন থাকতাম। এমনকি আমরা প্রতিদান দিবসকে অর্থাৎ কিয়ামতকে অস্বীকার করতাম। আর এভাবেই হঠাৎ আমাদের মৃত্যু এসে গেল। সূরা মুদ্দাসির আয়াত 38 থেকে 47। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক নারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো এবং বলল, আমার মা একদা মান্যত করেছিলেন যে তিনি হজ করবেন, কিন্তু তা পূরণ করার আগেই তিনি ইন্তেকাল করলেন। এক্ষেত্রে আমার করণীয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তার পক্ষ থেকে হজ করো। বলতো, যদি তোমার মা কারো নিকটে ঋণী হতেন, তুমি কি তার ঋণ পরিশোধ করে দিতে? ওই নারী বলল, হ্যাঁ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে আল্লাহর ঋণও পরিশোধ করো, কেননা তিনি তার প্রাপ্য পাওয়ার অধিক উপযুক্ত। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। এই হাদিস থেকে বোঝা যায় যে আমল বান্দার উপর ফরজ, তা বান্দার উপর আল্লাহর পাওনা বা ঋণ। এই ঋণ থেকে দায় মুক্তির একমাত্র পথ হলো তা আদায় করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমল ও সাহাবীদের অনুসৃত পদ্ধতি দ্বারাও প্রতীয়মান হয় যে কোনো কারণে কেউ সময়মতো নামাজ না পড়তে পারলে পরবর্তীতে তা কাজা করে নিতে হবে। খন্দকের যুদ্ধে শত্রুবাহিনী দ্বারা পরিবেষ্টিত থাকার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়। ছুটে যাওয়া সেই নামাজ তারা রাতে আদায় করেন। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে সফর করছিলেন। শেষ রাতে বিশ্রামের উদ্দেশ্যে সফর বিরতি দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের জন্য জাগিয়ে তোলার দায়িত্ব দিলেন। এরপর সবাই ঘুমিয়ে পড়লেন, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। ফলে সবার নামাজ কাজা হয়ে গেল। সূর্যের কিরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকে পড়তেই তিনি জেগে উঠলেন। অতঃপর সবাইকে নিয়ে ফজরের নামাজ কাজা করলেন। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। হাদিস নং 597। এই হাদিসগুলো থেকে পরিষ্কার বোঝা গেল, কোনো কারণে সময়ের ভেতরে নামাজ পড়তে না পারলে সে নামাজ অবশ্যই কাজা করতে হবে। একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিভিন্ন সনদে বর্ণিত আছে যে যে ব্যক্তি নামাজের কথা ভুলে যায় অথবা ঘুমিয়ে থাকে, তার কাফফারা হলো যখন তার নামাজের কথা স্মরণ হবে তখন তা আদায় করে নেয়া। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, সকল আলেমরা এই কথার ওপর ঐক্যমত পোষণ করেন যে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলে তা কাজা করা জরুরি। অনেকে ধারণা করেন তাওবা করলে কাজা নামাজ ও গুনাহ মাফ হয়ে যায়। এটা ভুল চিন্তা। এমন চিন্তায় নামাজ ছেড়ে দেওয়া চরম নির্বুদ্ধিতা। সময়মতো নামাজ না পড়াও অনেক কঠিন গুনাহের কাজ। ইসলামী শরীয়তে কিছু গুনাহের কাজ এমন রয়েছে যেগুলোর জন্য শুধু তওবাই যথেষ্ট, আর কিছু কাজ এমন রয়েছে যেগুলোর জন্য কেবলমাত্র তওবা যথেষ্ট নয়, বরং কাজাও আদায় করতে হবে। নামাজ হলো এ সকল কাজের অন্তর্ভুক্ত। যদি নামাজ কাজা হয়ে থাকে, জীবনের শেষ মুহূর্তে ফিদিয়া দেওয়ার ওসিয়ত করতে হবে। নামাজের ফিদিয়া হলো প্রত্যেক ওয়াক্তের জন্য 2.25 সের গম বা আটা অথবা এর বাজার মূল্য
গরিব মিসকিনকে মালিক বানিয়ে দান করে দিতে হবে, অথবা প্রতি ওয়াক্তের বদলে একজন গরিবকে 2 বেলা তৃপ্তি সহকারে খানা খাওয়াতে হবে, যা সদকায়ে ফিতরের টাকা পরিমাণ হয়। কোনো কাজের ওপর গুরুত্ব আরোপের একটি পদ্ধতি হলো কাজটি করার জন্য উৎসাহ দেওয়া, আরেকটি পদ্ধতি হলো কাজটা না করার পরিণতি সম্পর্কে সতর্ক ও ভীতি প্রদর্শন করা। কোনো কিছুর গুরুত্ব বোঝানোর জন্য এই 2 পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করা যায়, তবে তা পূর্ণতা পায় যখন উভয় পদ্ধতি গ্রহণ করা হয়। নামাজের ওপর গুরুত্ব আরোপের জন্য আল্লাহ তাআলা কুরআনে উভয় পদ্ধতি অবলম্বন করেছেন। নামাজ পড়ার জন্য তিনি উৎসাহিত করেছেন এবং নামাজ না পড়ার পরিণতি সম্পর্কেও সতর্ক করেছেন। কুরআনে মুনাফিকদের কপটতার নানান দিক তুলে ধরা হয়েছে। এক স্থানে আল্লাহ তাআলা তাদের চরিত্রের বর্ণনা দিয়ে বলেছেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, অথচ তিনি তাদেরকে ধোঁকায় ফেলেন। আর তারা যখন নামাজে দাঁড়ায় তখন অলসতার সাথে দাঁড়ায়। তারা মানুষকে দেখায় আর আল্লাহকে খুব সামান্যই স্মরণ করে। সূরা নিসা আয়াত 142। এই আয়াতে আল্লাহ পাক মুনাফিকদের 4টি চরিত্র তুলে ধরেছেন। 1, তারা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, কিন্তু কথা হলো আল্লাহকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নেই, তিনি সর্বজ্ঞ। কিন্তু মুনাফিকরা কপটতা করে মনে করে তারা আল্লাহকে ধোঁকা দিয়ে ফেলছে, আল্লাহ তাদের কপটতা সম্পর্কে অবগত নন। 2, তারা অলসতার সাথে নামাজ পড়ে, নামাজকে বোঝা মনে করে। 3, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহর প্রতিদানের আশায় কিংবা তার আযাবের ভয়ে নয়। 4, তারা নামাজের মধ্যে আল্লাহকে খুব কমই স্মরণ করে, অথচ নামাজ হচ্ছে আগাগোড়া আল্লাহর জিকির ও স্মরণ। জিকিরপূর্ণ সেই ইবাদতেই তারা আল্লাহকে অল্প স্মরণ করে। এই থেকে আন্দাজ করা যায় তারা কত অলস এবং উদাসীন। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, তাদের দান কবুল হওয়ার ক্ষেত্রে বাধা কেবল এটা যে তারা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে কুফরি করেছে এবং তারা নামাজে আসে চরম অলসতার সাথে এবং তারা ব্যয় করে খুব অনিচ্ছার সাথে। সূরা তাওবা আয়াত 54। এই আয়াতে মুনাফিকদের নিফাকের 3টি দিক উল্লেখ করা হয়েছে। 1, তারা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে কুফরি করেছে। মুনাফিকরা আসলে কাফের, তাদের মধ্যে আর অন্য কাফেরদের মধ্যে পার্থক্য কেবলমাত্র এতটুকু যে অন্য কাফেররা অন্তরের মতো মুখেও ইসলামকে অস্বীকার করে, আর তারা অন্তরে অবিশ্বাস করে মুখে বিশ্বাসের কথা বলে। 2, তারা চরম অলসতার মধ্যে নামাজে আসে। 3, তারা আল্লাহর পথে অনিচ্ছায় অর্থ ব্যয় করে। আল্লাহ পাক অন্যত্র ইরশাদ করেছেন, দুর্ভোগ সেই নামাজীদের যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা মানুষকে দেখায় এবং নিত্য ব্যবহার্য জিনিসও দেয় না। সূরা মাউন আয়াত 4-7। এখানে আল্লাহ পাক মুনাফিকদের দুর্ভোগের ব্যাপারে সতর্ক করেছেন, যারা নামাজ সম্পর্কে উদাসীন, নামাজের প্রতি, নামাজের ওয়াক্তের প্রতি যাদের গুরুত্ব নেই, যারা ইচ্ছা করে বিনা ওজরে নামাজের সময় নষ্ট করে, আর যাই পড়ে কেবল মানুষের ভয়ে পড়ে, যেখানে মানুষের ভয় নেই সেখানে নামাজ ছেড়ে দেয়। এই আয়াতগুলো আল্লাহ তাআলা মুনাফিকদের কপটতাপূর্ণ নামাজের নিন্দা করে মুমিন বান্দাদের শিক্ষা দিচ্ছেন, তারা যেন আগ্রহ, উদ্যম ও যত্নের সাথে নামাজ পড়ে এবং তাকে স্মরণ ও সন্তুষ্ট করার জন্য পড়ে। নামাজের ব্যাপারে অলসতা, উদাসীনতা ও লৌকিকতা না করে। নামাজের সঙ্গে এরকম আচরণ করলে তার পরিণতি হবে ভয়াবহ দুর্ভোগ। কুরআনে পাকে এক জায়গায় তাদেরকে নিন্দা করে আল্লাহ পাক ইরশাদ করেছেন, সে বিশ্বাস করেনি এবং নামাজও পড়েনি, বরং সে অস্বীকার করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে। অতঃপর সে দম্ভ করতে করতে তার পরিবারের কাছে চলে গেছে। অতঃপর দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগের ওপর দুর্ভোগ। সূরা কিয়ামা আয়াত 31-35। এই আয়াতে কাফেরের ভৎসনা করা হয়েছে যে সে ঈমানও আনেনি এবং নামাজও পড়েনি, বরং কুফরি করেছে এবং আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। উপরন্তু এগুলোর জন্য তার কোনো অনুতাপ নেই, বরং সে অহংকারের সঙ্গে চলে। এই আয়াতটির শেষে কাফেরদেরকে উপর্যুপরি দুর্ভোগের ব্যাপারে সতর্ক করা হয়েছে। আমাদের সকলেরই উচিত দম্ভ অহংকার ছেড়ে ঈমান আনা
নামাজ পড়া, পক্ষান্তরে ঈমান ও নামাজ থেকে বিমুখ থাকা আল্লাহর কাছে অতি নিন্দনীয় এবং পরিণতি ভয়াবহ। আল্লাহ পাক সূরা মারিয়ামে হযরত জাকারিয়া আলাইহিসসালাম, হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম, হযরত হারুন আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইসমাইল আলাইহিসসালাম, হযরত ইসাক আলাইহিসসালাম এবং হযরত ইদ্রিস আলাইহিসসালামের আলোচনা করেছেন। তারা সবাই আল্লাহর মনোনীত বান্দা এবং নবী ছিলেন। তাদের আলোচনার শেষে আল্লাহ পাক ইরশাদ করেছেন, তাদের পরে অযোগ্য স্থলাভিষিক্তরা এলো, যারা নামাজ নষ্ট করে ফেলল এবং খায়েশাতের পেছনে পড়ে গেল, সুতরাং তারা শীঘ্রই গোমরাহির সম্মুখীন হবে। সূরা মারিয়াম আয়াত 59। এই আয়াতে ওই নবীদের পরে আসা অযোগ্য জাতিগোষ্ঠীর নিন্দা করা হয়েছে। বলা হয়েছে তারা দুনিয়ার ভোগবিলাস ও প্রবৃত্তির কামনা বাসনায় মেতে উঠেছে এবং নামাজ নষ্ট করে ফেলেছে। নামাজ নষ্ট করার একটি ভয়াবহ দিক হলো নামাজ একেবারে না পড়া। এমনিভাবে সময়ের ভেতরে নামাজ না পড়াও নামাজ নষ্ট করার অন্তর্ভুক্ত। এই আয়াত থেকে অনুমান করা যায় নামাজ নষ্ট করা কত গুরুতর গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।